তোমরা তো বাংলাদেশকে আমেরিকার স্টাইলে বানাইতে চাও, তোমরা যারা বাংলাদেশকে ইউরোপিয়ানদের কালচারে তৈরি করতে চাও, তোমরা যারা ব্রিটেনের বস্তা পচা সমস্ত মতবাদ দিয়ে এখনো পর্যন্ত ব্রিটিশদের আইন দিয়ে বাংলাদেশ চালাও। 92% মুসলমানের দেশ, মুসলমানদের রাষ্ট্র ব্যবস্থায় মুসলমানদের সংবিধান কখনো কোনো বেঈমান কাফের রচনা করতে পারে না। যে মুসলমানদের সংবিধান হিসেবে আল্লাহ কুরআন নাজিল করেছেন, পরিপূর্ণ ব্যবস্থাপনা দিয়েছেন, এই মুসলমানদের রাষ্ট্র ব্যবস্থায় কোনো বেঈমান কাফেরের রচনাকৃত এই সুরঞ্জিত সেন গুপ্তের মতো কোন কাফেরের রচনাকৃত আইন কানুন মুসলমানদের গায়ে চাপিয়ে দেওয়া যায় না। এই জন্য মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, যেই সংবিধান কোরআনের বিরোধী হয়, যেই সংবিধান আমার নবীর বিরোধী হয়, যেই সংবিধান ইসলামী শরীয়তের বিরোধী হয়, আমরা এই সংবিধান মানা তো দূরের কথা, এই সংবিধানকে লাঠি দিয়ে আমরা দরকার হয় ডাস্টবিনে ফেলে দিব। কোরআন সুন্নাহ বিরোধী কোন সংবিধান বাংলাদেশে আর আমরা নতুন বাংলাদেশে মানতে চাই না। কারা কারা প্রস্তুত আছেন? আমরা ইসলামী শরিয়া চাই, ঠিক কিনা জোরে বলেন? আমরা ইসলামী শরিয়ার শাসন চাই, আমরা সুন্নত নববীর শাসন চাই, আমরা ইনসাফ ভিত্তিক সমাজ চাই, আমরা সুশাসন ভিত্তিক রাষ্ট্র চাই। এটাই আমাদের দাবি। ইসলাম শুধুমাত্র নামাজ কালামের নাম নয়, এটা পরিপূর্ণ একটা সুস্পষ্ট জীবন ব্যবস্থা নবীজি দিয়ে গেছেন, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনার পদ্ধতি কি ছিল? নবীজি যখন 622 খ্রিস্টাব্দে মদিনায় গিয়েছেন, মদিনায় তৎকালীন সময়ে পাওয়ারফুল কয়েকটা গোত্র ছিল, বিশেষ করে মদিনার ইয়াসরিবের সমস্ত লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যেটা ছিল, এটা পুরোটা ছিল ইহুদিদের আন্ডারে। আউস আর খাজরাজ, বিশেষ করে ইহুদিদের গোত্র বনু কাইনুকা, বনু কুরাইজা, এই সমস্ত সম্প্রদায়গুলো ইহুদিরা সেখানে বাস করতেন। পুরো মদিনার প্রশাসনিক যে ক্ষমতাটা পুরোটা ছিল ইহুদিদের হাতে। আল্লাহ রাসূল কেবলমাত্র হিজরত করে গেছেন, ওখানে গিয়ে কি তাদের সাথে মারামারি করবে? নবীজি শান্তি চুক্তি করলেন, শান্তি চুক্তি 47 ধারার একটা শান্তি চুক্তি সম্পাদন করলেন তৎকালীন সময়ের। শুনুন, খুব খেয়াল করুন, আমাদেরকে যারা আশ্চর্যের ব্যাপার হলো, আজকে মসজিদগুলোর মধ্যে রাজনীতির কথা বলা যায় না, আজকে মসজিদগুলোর মধ্যে মানে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কথাগুলো বলা যায় না। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের আলোচনা যখনই করা হয়, তখনই আমাদের সমাজের রাষ্ট্রের দুর্নীতিবাজদের বিরুদ্ধে মুখ খুলতে হয় মসজিদের খতিবে, ঠিক কিনা জোরে বলেন? মসজিদের খতিব, এই মুখ খুলতে গেলে খতিবের ইমামতি, খতিবের খতিবগিরি থাকে না, ঠিক কিনা? মসজিদের মধ্যে এই অসত্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতে গেলেই মসজিদ কমিটির উপরে চাপ আসে, নানান সমস্যা তৈরি হয়। অথচ আল্লাহর রাসূল 10টা বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। 8 লক্ষ বর্গ মাইলের বাংলাদেশের মতো প্রায় 16 থেকে 17টা রাষ্ট্র সমপরিমাণ অঞ্চল আল্লাহ রাসূল নিজে শাসক ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। আল্লাহ রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন ছোট্ট একটা ভাঙ্গা মসজিদ, মসজিদে নববীতে বসে বসে। সমস্ত কিছুর কার্যপরিধি নির্ধারণ করা হতো মসজিদে নববী থেকে, সেখান থেকে অর্ডার পাঠানো হতো সারা বিশ্বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি চুক্তি করলেন 47 ধারায়, মদিনার ইহুদিদেরকে শান্তি চুক্তির অন্তর্ভুক্ত করলেন। যদিও বা ইহুদিদের বড় স্বভাব হচ্ছে ওরা চুক্তি ভঙ্গ করে। এরা কি ভঙ্গ করে? এই যে দেখেন না, ফিলিস্তিনের হামাসের সাথে ওরা চুক্তি ভঙ্গ করেছে, এদের এটা অভ্যাস। আল্লাহ রাসূল পরবর্তীতে শক্তি সঞ্চার করে গোটা মদিনা থেকে ইহুদিদেরকে বের করে দিয়েছে। ইহুদিদের সাথে নবীজির দুশমনী ছিল 2 কারণে। ইহুদিরা মনে করত শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে বনি ইসরাইল থেকে, তাদের সম্প্রদায় থেকে। কিন্তু আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে পৃথিবীতে পাঠিয়েছেন বনি ইসহাকে না, বনি ইসরাইলে না, নবীজিকে পাঠিয়েছেন বনি ইসমাইলে। এটা তারা মানতে পারে নাই। রাসূলের সাথে দুশমনী করেছে, গোপনে রাসূলকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, রাসূলকে বিষ খাইয়ে হত্যা করার ষড়যন্ত্র করেছে তারা, ঠিক কি না জোরে বলেন? তারা কিছুর ক্ষেত্রে সফলতাও অর্জন করেছিল। এমন অবস্থা হয়েছিল নবীজি বিষের ক্রিয়া, এক ইহুদি মহিলা বিষ খাওয়ানোর কারণে নবীজি বিষের ক্রিয়া বসতেন, উঠতেন, চিৎকার করতেন। আম্মা জান হযরত আয়েশাকে বলতেন, আয়েশা আমি আর পারতেছি না, অসহ্য যন্ত্রণা নিতে। নবীজিকে এই কষ্টটা ইহুদিরা দিয়েছে। আর আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবীকে ইহুদিরা কষ্ট দিয়েছে, আর এই ইহুদিরা আমাদের বন্ধু হবে, আমাদের সহযোগিতা করবে, এটা যদি পৃথিবীর
থাকে বোকার স্বর্গে বাস করছে সে, ঠিক কিনা জোরে বলেন? ইহুদিরা জন্মসূত্রে মুসলমানদের দুশমন, মুশরিকরা জন্মসূত্রে মুসলমানদের দুশমন। কোরআন মাজিদে এই দুশমন আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন, এই দুই জাতি মুসলমানদের জন্মসূত্রে দুশমন। সম্মানিত হাজরিন, দুর্ভাগ্যের ব্যাপার, আজকে ইহুদিদের সাথে চুক্তি করে, ইহুদিদের সাথে বাণিজ্য চুক্তি করে মুসলমানরা, মুসলমানদের দেশ থেকে বিদ্যুৎ নিয়ে, পানি নিয়ে, মুসলমানদের দেশ থেকে তেল নিয়ে, অস্ত্র বানিয়ে সেই অস্ত্র আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে তারা নির্বিচারে বর্ষণ করতেছে, ঠিক না? আপনি ইসরায়েলের মানচিত্রের দিকে তাকিয়ে দেখবেন, চতুর্দিকে মুসলমান, চতুর্দিকে কি মুসলমান রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয় যদি একটা আহ্বান করত যে আর একটা গোলা বর্ষণ চলবে না, যদি চলে পৃথিবীর মানচিত্র থেকে, এই জাজিরাতুল আরব থেকে, এই আরব দেশগুলো থেকে ইসরায়েল নামক কোনো রাষ্ট্র আর পৃথিবীর মানচিত্রে থাকবে না। একটা হুমকি, এটাই যথেষ্ট ছিল, ঠিক না? অথচ এই 5-6টা গোলামরা তাকিয়ে আছে আমেরিকার দিকে, ওরা আমেরিকার কাছে সুপারিশ জানায় আমেরিকা যেন ইসরায়েলকে থামায়, আমেরিকা ইসরায়েলকে থামায়। ওরা আমাদেরকে বলে তাওহীদের জ্ঞান দিতে, আরব দেশের লোকজন শুধু তাওহীদের কথা বলে, আরে তাওহীদের কথা তো আমরা বলছি, কিন্তু এরা শিরকের ক্ষেত্রে আমেরিকাকে সর্বোচ্চ শিরকের জায়গায় রাখছে। আমেরিকাকে ওরা মনে করে, আরব দেশের ম্যাক্সিমাম শাসকরা মনে করে আমেরিকা যদি আমার উপরে নারাজ হয় তাহলে আমার ক্ষমতার মসনদ ঠিক থাকবে না। আচ্ছা, কেউ যদি কাউকে মনে করে যে এই লোক যদি ঠিক না থাকে তাহলে আমার ক্ষমতার মসনদ থাকবে না, তাহলে সে কি আল্লাহর সাথে শিরক সাব্যস্ত করে নাই? ওরা তো বড় মুশরিক, ঠিক কিনা জোরে বলেন? ওরা তো বড় মুশরিক। ক্ষমতা দেওয়ার মালিক কে? তুতিল মুলকা মান তাশা, রাজত্ব দেওয়ার মালিক, রাজত্ব নেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, বেইজ্জতি করবার মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নবী ছিলেন না, তিনি রাষ্ট্রপ্রধানও ছিলেন, তিনি চিফ জাস্টিস ছিলেন, তিনি সমাজের সর্বোচ্চ পর্যায়ে বাস করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য সম্রাটকে চ্যালেঞ্জ করলেন, রোমান সম্রাটকে চ্যালেঞ্জ করলেন, হাফসার সম্রাটকে চ্যালেঞ্জ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ ছোট্ট একটা মসজিদে বসে। আমাদের এই পরিকল্পনা কেউ করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলেন। কেমন সাম্য, কেমন সামাজিকতা, কি সুন্দর এক ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হয়েছিল। হাজরে মাউত থেকে নিয়ে সানা পর্যন্ত একজন যুবতী কোন নিরাপত্তা ছাড়া নিজের মাথা এক টুকরি স্বর্ণ নিয়েও যদি এই বিশাল অঞ্চল একা পাড়ি দিত, তার স্বর্ণ চুরি তো দূরের কথা, তার দিকে কুদৃষ্টিতে কেউ তাকানো তো দূরের কথা, তার আশপাশে কেউ যেতে সাহস পেত না। এই ছিল নবীজির শাসন ব্যবস্থা। আর আমাদের সমাজের শাসন ব্যবস্থা এই আইন, সেই আইন, সেই আইন, হাজারো রকম আইন। যারা আইন করে, আইন প্রণেতা যারা, ওরাই দর্শনের সাথে জড়িত। জোরে বলেন, আওয়াজটা জোরে দেন, ঠিক কিনা জোরে বলেন? যারা আইন প্রণয়ন করে তারাই ধর্ষণের সাথে জড়িত। বাংলাদেশের 300-350 সংসদ সদস্য এই পর্যন্ত যারা দেশ স্বাধীন করে এসেছে, দেশটা পরিচালনা করে এসেছে, আমাদের দেশের বিগত সংসদ সদস্যগুলো যারা হয়েছিল, যেই দল থেকে হয়েছিল, এরকম কয়টা সংসদ সদস্য আছে যে নিজের বুকে হাত দিয়ে কোরআন মাজিদ নিয়ে বলতে পারবে যে আমার চরিত্রটা ঠিক ছিল, আমি কোনো ধর্ষণের সাথে জড়িত না, আমি কোনো চুরির সাথে জড়িত না, আমি কোনো দুর্নীতির সাথে জড়িত না, আমি কোনো বাটপারির সাথে, মিথ্যার সাথে জড়িত না? এরকম কয়জন সংসদ সদস্য পাওয়া যাবে? গণে পাওয়া যাবে তো? পাওয়া যাবে না, মুশকিল। তার মানে সংসদ সদস্য হিসেবে আমরা কাদেরকে নির্বাচিত করতেছি? যার চরিত্র নাই, দুর্নীতিবাজ, চোর, জিনাকুর, বেবিচারী, মিথ্যাবাদী। এরকম মিথ্যাবাদীকে যদি আপনি আপনার আইন প্রণেতা বানান, সে কি আপনার জন্য কখনো কল্যাণকর কোনো আইন প্রণয়ন করতে পারে? যদি বলেন না কেন? এটা কি হবে তার দ্বারা? কোনোদিনও হবে না। সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মজলিসে শুরা করলেন, পরামর্শ কমিটি করলেন। সবচেয়ে বিশ্বস্ত সাহাবীদেরকে, মন্ত্রী পরিষদ যেটাকে বলে আর কি, ক্যাবিনেট, মজলিসে শুরা, ক্যাবিনেট যেটা,
এই মন্ত্রী পরিষদে বিশ্বস্ত কয়েকজন সাহাবীকে রাখলেন। নবীজি সব নিজের থেকে করতেন না, এই সাহাবীদের পরামর্শের মাধ্যমেই করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছেন, সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। বলছেন, শোনো, কোন আরবীর উপরে কোন আজমির অর্থাৎ অনারবীর কোনো প্রাধান্য নাই। কোন অনারবীর উপর অর্থাৎ কোন আজমের উপর কোন আরবীর প্রাধান্য নাই। যে কোনো মানুষ আমার ভাষায় জন্ম হয়েছে, আমার দেশে জন্ম হয়েছে, এই জন্য অনারবী যারা আছে তাদের উপরে সে প্রাধান্য পাবে, এমন কোন ব্যবস্থাপনা আমার ধর্মে নাই। সুবহানাল্লাহ বললেন না? যে আমাদের সমাজে এই বৈষম্য নাই, বড় লোক ছোট লোকদের দেখতেই পারে না, শ্রমিকৃত মানুষই মনে করে না। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বিদায় হজ্জের ভাষণে বললেন, শোনো, তোমরা তোমাদের আয়াত্তাধীন যারা আছে, তোমাদের কাছে যারা থাকে তাদের ব্যাপারে সতর্ক হও। তোমরা যা খাও, তোমাদের চাকর বাকরদেরকে তা খাওয়াও, তোমাদের দাস দাসীদেরকে তা খাওয়াও। তোমরা যা পড়ো, তোমরা তোমাদের চাকর চাকরানীদেরকে তা পড়াও। তোমরা যা দেখো, যেভাবে চলো, এভাবে তাদেরকে চলবার ব্যবস্থা করে দাও। আর সাবধান, মনে রাখবা, কোন শ্রমিকের শ্রম দেওয়ার পরে তার শরীরের ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক পৌঁছিয়ে দাও। আল্লাহু আকবার বলুন। এই হলো নবীজির রাষ্ট্র পরিচালনার মেসেজ গোটা পৃথিবীতে। আজকের সমাজে শ্রমিকের শ্রম মেরে দেওয়ার মানুষের অভাব নাই। কথা বলেন না কেন? হাজার হাজার গার্মেন্টস কর্মী আছে যে শ্রমিকের শ্রম মেরে দিয়েছে, বেতন দেয় নাই। ঠিক কিনা জোরে বলেন? বেতন দেয় নাই, রাষ্ট্র বেতন দেয় না, শ্রমিকের শ্রম মেরে দিয়েছে। আমরা অনেকে শ্রমিকের শ্রম মেরে দিই। কোথায় নবীর আদর্শের সাথে আমাদের আদর্শ যায়? নবীজি কি বললেন আর আমরা কি করতেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক লম্বা আলোচনার সময় তো অনেক আগে শেষ হয়ে যায়, এই অল্প সময়ে বলা যায় না। ছোট্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি আজকের আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার গনিমতের বহু মাল আসলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমার কাছে গিয়া বললেন, ফাতেমা, এত কষ্ট করো, তোমার কি বলে গম পিসার, এটার কি জানি বলে, জাতা ঘোরাতে ঘোরাতে হাতের মধ্যে তোমার ইয়ে পড়ে গেছে, শক্ত হয়ে যায়, এটার কি বলে, ঠোসা পড়ে গেছে। তারপরে তুমি কুয়া থেকে পানি উঠাতে উঠাতে তুমি অসুস্থ হয়ে পড়েছ, তোমার একজন খাদিমের দরকার। নবীজির কাছে অনেক গনিমতের মাল আসছে, যাও না, তুমি একটু রসুলকে গিয়া বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তোমাকে একজন খাদেম দেয় রাষ্ট্রীয় কোষাগার থেকে। দেখেন নবীজির রাষ্ট্র পরিচালনা কেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে ফাতেমা গেলেন, কিন্তু নবীজি চেহারার দিকে তাকিয়ে আর বলবার সাহস পাচ্ছেন না, বলার কারণ নবীজি এই শিক্ষা দেন নাই তার সন্তানকে। বাবা হিসেবে নবী কেমন ছিলেন? অনেক লম্বা কথা। আল্লাহ রাসূল বাবা হিসেবে সন্তানের প্রতি সবচেয়ে দয়ার্দ্র, স্নেহময়ী, সর্বোচ্চ মায়ার মমতা নিয়ে নবীজি চলতেন। নবীজি যে কোনো সফরে গেলে, যে কোনো জায়গায় গেলে সর্বপ্রথম মদিনায় এসে দুইটা কাজ করতেন। এক নাম্বার, হযরতে ফাতেমার কাছে যাইতেন। মসজিদে নববীতে ঢুকবার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকে দুই রাকাত সালাত আদায় করে নিজের ঘরে ঢুকবার আগে হযরতে ফাতেমার ঘরে যাইতেন, দরজায় গিয়া সালাম দিতেন। সালাম দিয়া হযরত ফাতেমার হাল ফুরসি জিজ্ঞাসা করতেন, জিজ্ঞাসা করে দেখে তারপরে নিজের কামরায় যাইতেন। এমনটা কখনো হয় নাই যে নবীজি হযরতে ফাতেমাকে না দেখে নিজের ঘরে ঢুকে পড়েছেন। আল্লাহু আকবার। বদর যুদ্ধের পরে কাফেররা বন্দী হয়েছে, সিদ্ধান্ত হয়েছে যার যার আত্মীয় স্বজন মক্কা থেকে যারা আসছে এদেরকে মুক্তিপণ দিয়া, বিভিন্ন জরিমানা রেখে এদেরকে যেন মুক্ত করে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোককে ধরে নেওয়া হয়েছে, নাম হচ্ছে আবুল আস। নবীজির কলিজার টুকরা মেয়ে হযরতে জয়নবের স্বামী, সে ছিল কাফের। বদরের যুদ্ধে নবীজির বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে, বন্দী হয়ে রাসূলের কাছে আসছে। হযরত ওমর তো বলেছিলেন, হুজুর কিসের মুক্তিপণ, আপনি আদেশ করেন, আমরা আমাদের আত্মীয় স্বজন যার যার মক্কা থেকে আসছে প্রত্যেকটারে ধরে ধরে যার যার আত্মীয় স্বজনের কাছে দিয়েছেন, সে যেন তার নিজের আত্মীয়কে নিজে হত্যা করে। আশিদ্দাউ আলাল কুফার, এক্ষেত্রে হযরত ওমরের ভূমিকা ছিল এটা। আল্লাহ রাসূল সিদ্ধান্ত দিলেন, না, মুক্তিপণ নিয়ে ছেড়ে দাও।
তাই আবুল আস মেয়ের জামাইকে যখন নিয়ে আসা হলো, হযরতে জয়নবের মেয়ের জামাই বলল, তোমার কাছে কি আছে মুক্তিপণের জন্য? মেয়ের জামাই কিন্তু নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। রাসূল জিজ্ঞাসা করলেন, মুক্তিপণ হিসেবে কি দিতে পারো? আবুল আস বলল, আমার কাছে একটা গলার হার আছে স্বর্ণের, এটা দিতে পারবো, আর নাই, নিয়ে আসো। নিয়ে আসছে। হারটা রাসূলের সামনে নিয়ে উপস্থিত করেছেন। আল্লাহ রাসূল গলার হারের দিকে তাকিয়ে টক টক করে চোখ থেকে পানি পড়তেছে। নবীজি কান্না করতেছেন। কান্না করছেন এই কারণে, রাসূল এই হারটা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছিলেন। হাদিয়া, সুবহানাল্লাহ, যে বলতে ইচ্ছা করলো না। এই হাদিয়াটা হযরতে খাদিজা বিয়ের সময় তার মেয়ে হযরতে জয়নবকে দিয়েছিলেন। আর এই হারটাকে আজকে মুক্তিপণ হিসেবে নবীজির সামনে উপস্থিত করা হয়েছে। নবীজি কেঁদে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনি কান্না করছেন স্বর্ণের হারটা দেখে? নবীজি বললেন, আমার পুরনো স্মৃতি মনে হয়ে গেছে। আমার স্ত্রী, আমার প্রথম ভালোবাসা হযরতে খাদিজার কথা আমার মনে হয়েছে। আমি এই হারটা আমার স্ত্রীকে হাদিয়া দিয়েছিলাম। আমার স্ত্রী এই হারটা আমার মেয়ে জয়নবকে হাদিয়া দিয়েছিল। আমার স্ত্রীর কথা মনে হয়েছে, আমার মেয়ের কথা মনে হয়েছে। এই হারটা মুক্তিপণ হিসেবে আমরা যদি নেই, রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে, কে নিয়ে যাবে, কি করবে না করবে। যদি তোমরা অনুমতি দাও, তাহলে আবুল আসকে মুক্তিপণ ছাড়া এই হারটা ফেরত দিয়ে মুক্তি দিয়ে দিতে আমি চাই। তোমরা কি বলো? যদি তোমরা অনুমতি দাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমরা কি করতাম? আমরা কারো অনুমতি নিতাম? আমার মেয়ের জামাই, কিসের কি, সব বাদ দিয়ে দিতাম, ঠিক না? নবীজি অনুমতি নিলেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কি বলেন? এটা আপনার প্রেম, আপনার ভালোবাসা, আপনার ইতিহাস, আপনার স্মৃতি জড়িত হারের সাথে আপনি যা সিদ্ধান্ত নেবেন, আমাদের কোনো বক্তব্য নাই। আল্লাহু আকবার। মুক্ত করলেন। মেয়ের প্রতি নবীজির স্নেহ, নিজের স্ত্রীর প্রতি নবীজির ভালোবাসার বহিঃপ্রকাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা যখন আসলেন, হযরত ফাতেমা তাকায় আছে, বলতে পারতেছেন। হযরত আলী গিয়া বলেন, হুজুর ফাতেমা তো বলতে পারতেছে না, আমিই বলি। কি বলো? আপনার কাছে তো অনেক গনিমতের মাল আসছে, আপনার ফাতেমার অবস্থা দেখেন, কি অবস্থা, শরীরের অবস্থা জঘন্য পর্যায়ের খারাপ, হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে, এখন আর চাকি ঘুরাইতে পারে না, খুব কষ্ট হয়। আপনি যদি একজন খাদেম দিতেন, খাদেমা দিতেন রাষ্ট্রীয় কোষাগার থেকে। আল্লাহ রাসূল হযরতে ফাতেমাকে বললেন যে, মা, আমি কি তোমাকে এর চেয়ে উত্তম কিছু দিতে পারি না? তুমি যা নিতে এসেছো তার চেয়ে উত্তম কিছু যদি দিতে চাই, তুমি কি নিবে না? হযরত ফাতেমা বললেন, অবশ্যই। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, রাতের বেলায় ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ পড়বা, ঘুমানোর সময় 33 বার আলহামদুলিল্লাহ পড়বা। ফাতেমা, রাতের বেলা ঘুমানোর সময় 34 বার আল্লাহু আকবার পড়বা। তো তুমি যে খাদেমা নিতে আসছো, তার চেয়ে উত্তম কল্যাণ আল্লাহ তাসবির ভিতরে রাখছে। হযরত ফাতেমা খুশি হয়ে গেলেন, আব্বু আমার আর কিছু লাগবে না, চলে গেলেন। আমাদের সন্তানরা কি বলতো? রাখেন তো আপনার তসবিহ, আপনি আগে খাদেম দেন, মাল দেন, টাকা দেন, বলতো না? বলতো না? যেমন বাবা তেমন মেয়ে। চলে গেছেন, দেন নাই রাষ্ট্রীয় কোষাগার থেকে।